या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हबीबर मुखेर बानी शुनले परे प्राणटा सबारे भरे जाय मुखेर बानी शुनले परे प्राणटा सबारे भरे जाय आखिरातेर खबर निये एलो रे मक्काय आखिरातेर खबर निये एलो रे मक्काय হাদিসে এসেছে কেউ যদি প্রত্যেক দিন সকাল বেলা ফজরের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দেয় এবং 7 দিন পাঠ করে এইভাবে খেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। হে আরহামার রাহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দেহে প্রাণ থাকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই উপর আল্লাহর বাণী। আমি এটাই জানি তুমি আমাকে কি ধ্বংসের ভয় দেখাবে। রাস্তায় কুত্তা দেখলে আমি নিজেকে সিংহই মানি। হাদিসে এসেছে কেউ যদি প্রত্যেক দিন সকাল বেলা ফজরের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দেয় এবং 7 দিন পাঠ করে এইভাবে খেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। 5 ওয়াক্ত নামাজের 5টি ফায়দা সবাইকে শেয়ার করে দাও। হয়তো কেউ এই ভিডিওর কারণে নামাজ পড়া শুরু করে দিবে। 1. ফজর। ফজরের নামাজ না পড়লে তোমার চেহারা থেকে নূর চলে যাবে। 2. জোহর। জোহরের নামাজ বাদ দিলে বুঝবে যে ধন সম্পদে বরকত কমে যাবে। 3. আসর। আসরের নামাজ না পড়লে তোমার শরীর থেকে স্বাস্থ্য চলে যাবে, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। 4. মাগরিব। মাগরিবের নামাজ মিস হলে বুঝে নিও যে জীবন থেকে কামিয়াবি সাফল্য কমে যাচ্ছে। 5. এশা। এশার নামাজ মিস দিলে বুঝে নিও যে তোমার অন্তর থেকে শান্তি চলে যাচ্ছে। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন। হাত তুলেছি মাওলা তোমার দরবারে, তোমার দয়া ছাড়া মাওলা বাঁচি কি করে। 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার। আজাবের ফেরেশতা যখন সামনে দাঁড়াবে, ঘুষ দিয়ে কি তখন তারে ফিরাইতে পারবে রে মানুষ। সময় থাকতে কান্দা বুক ভাষা, দৌড়ায়া মসজিদের দিকে যাও। আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি অথবা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়া রূহ পাঠ করেন। করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। হে আল্লাহ, এই জুমার উসুলায় সকল কবরবাসীকে জান্নাত নসিব করুন, আমিন। সবাইকে জুম্মা মুবারক। একটা সিজদা দিয়ে দেন না, যে সিজদাটা দেওয়ার পর আপনার মন বলবে আজকের সিজদাটা সওয়াবের জন্য দেই নাই, জান্নাত পাওয়ার জন্য দেই নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে তাহলে কেন দিয়েছো? আপনি বলবেন আমার রবকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা 4টি। কয়টি? সবাই বলেন কয়টি? 1 হচ্ছে সুবহানাল্লাহ, 2 হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 হচ্ছে আল্লাহু আকবার।